রমজানের আগে নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে উঠে আসছিল যে আমদানি হচ্ছে পর্যাপ্ত এবং রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা নেই এমন কথা উঠে এসেছে। তবে এখন কেন রমজানের আগেই নিত্যপণ্যের বাজার আবার গরম হচ্ছে, আবার কেন নিত্যপণ্যের দাম বাড়ছে? হ্যাঁ, আমাদের একটা প্রত্যাশা ছিল যে ডিসেম্বর মাসে অন্তত আসলে জিনিসপত্রের দাম কমে আসবে, তার কারণে এই সময় শাকসবজি বা এই যে দেশীয় যে উৎপাদন সেগুলো ভালো থাকে। তো আমরা দেখলাম যে আসলে এটা উল্লঙ্ঘন ঘটেছে এবং একই সঙ্গে যদিও বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ব্যবসায়ীরা বলছেন, প্রশাসন বলছে যে না আমদানি ভালো হচ্ছে, আগের থেকে এলসি ওপেন করার সুযোগ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ এটা ভালো। তো সব দিকে সহযোগিতা থাকার পরেও আমাদের একটু খেয়াল করতে হবে যে নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি এবং এরপরে সরকার গঠন এগুলো হতে হতে মানে মানুষ ব্যস্ত থাকবে, প্রশাসন ব্যস্ত থাকবে হলো নির্বাচনের কাজে। তো এই সময় আমার ধারণা বাজার আরেক দফা অস্থিতিশীল হতে পারে এবং এটাই স্বাভাবিক। তার কারণ নজরটা ওইদিকে থাকলে তখন দেখা যায় যে বাজার ব্যবস্থাপনায় সেরকম কোনো হয়তো মনোযোগ দেওয়া হবে না, হয়তো এফোর্টে দেওয়া হবে না। আমার মনে হয় যে এই সুযোগটা ব্যবসায়ী নিতে পারেন, মানে কিছু এক শ্রেণীর ব্যবসায়ী। গত বছর আমরা দেখেছিলাম যে এই খাতুনগঞ্জে কিন্তু তখন প্রাইস সিন্ডিকেট হয়ে গেছিল খেজুরের ক্ষেত্রে, কিন্তু তখন কিন্তু গভর্নমেন্ট খুব দ্রুত এটা ব্যবস্থা নেয় এবং আগে থেকেই বাজার ব্যবস্থাপনার সুন্দর একটা কৌশল প্রণয়ন করে। কিন্তু এই বছর শুধুমাত্র আমদানিটা সহজ করা ছাড়া অন্য কোনো বাজার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেই। তো এই কারণে আমার মনে হয় যে এবার বাজার হয়তো অস্থিতিশীল হয়ে উঠতে পারে, ইতিমধ্যে যেটা লক্ষণ দেখা গেছে। আরেকদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে বিভিন্ন মাদার ভেসেলকে রেখে দেওয়া হয়েছে, যারা পণ্য খালাস করতে পারছে না লাইটার ভেসেলের সংকটের কারণে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এত সংকট কেন লাইটার ভেসেলের? আমি মনে করি যে এটা একটা কৌশল। তার কারণ 20 লাখ টন যদি এই পণ্য থাকে যেগুলো আমদানি করা হয়েছে খাদ্যপণ্য, তো সেটা কিন্তু একটা বড় সরবরাহ এবং এইটাই কিন্তু একটা রিটায়ারমেন্ট হয়ে উঠতে পারে। মানে এটাই দেখা যাবে কি যে এই ব্যবসায়ীরা অজুহাত তৈরি করছেন যে এই যেহেতু পণ্যগুলো খালাস হয়নি, মাদার ভেসেল আছে ওইখানে। আর মাদার ভেসেলের একটা বড় প্রবলেম হচ্ছে কি যে ওই ভেসেলগুলো যখন থাকবে তখন কিন্তু তার জন্য কিন্তু চার্জ করতে থাকবে মালিকেরা। আবার অন্যদিকে যে লাইটার ভেসেল এগুলো যদি দেরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা হয়তো হয়ে থাকতে পারে একটা যোগসাজশ। তার কারণ যারা এগুলো লজিস্টিক্স সাপ্লাই করেন, ভেসেল সাপ্লাই করেন, তো তাদের সঙ্গে যদি ব্যবসায়ী যারা হয়তো পণ্য সরবরাহ করেন বাজারে, তো তাদের যদি একটা এক ধরনের সংযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা টেকনিক হয়ে থাকতে পারে যে ওই অস্বাভাবিক মুনাফা লাভ করার জন্য। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, চট্টগ্রাম বন্দর থেকে একটা প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে দেখা হচ্ছিল বা বলা হচ্ছিল যে প্রত্যেকটা মাদার ভেসেলের যে পরিমাণ পণ্য আছে খালাস করার জন্য 7 থেকে 8টা লাইটার ভেসেল দরকার রয়েছে একটা মাদার ভেসেলের জন্য। তবে সেখানে একটা করে মাত্র প্রোভাইড করতে পারছে প্রতিটা মাদার ভেসেলে। আসলে এই সংকটটা কেন হয়েছে? যেহেতু রমজান সামনে রয়েছে এবং এই পরিমাণ আমদানি করা হবে এটা সরকারের পক্ষ থেকেও জানা ছিল, তো আমদানির পণ্য দেশে আসার পরে কেন লাইটার ভেসেল প্রোভাইড করা যাচ্ছে না? আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই প্রশাসনিক কাজে যারা নিয়োজিত, একেবারে ডিসিএসপি থেকে একেবারে যারা ইউএনও, প্রত্যেকেই কিন্তু বা ম্যাজিস্ট্রেটের সবাই নির্বাচনের কাজে ব্যস্ত। এখন এই যে জরুরি পণ্য বা খাদ্যপণ্যের যে সরবরাহ তার আমদানি এবং এই প্রক্রিয়া যাতে বা খালাসের পুরো যে প্রক্রিয়া সেখানে যেন কোনো রকমের কোনো বিঘ্ন না ঘটে, তো সেটার জন্য আসলে আগে থেকে পরিকল্পনা করে একেবারে ম্যান পাওয়ার সেখানে এমপ্লয় করা, সেগুলো সব কিছু দরকার ছিল। তো শুধুমাত্র তো যে কাস্টমস তারা কিন্তু কাজ করে না, কাস্টমসগুলো তাদের কাজ হচ্ছে যে এটা শুল্কায়ন করা করে খালাস যাতে যথাযথভাবে হয় সেটা দেখা। কিন্তু প্রশাসনের কাজ বা বন্দর কর্তৃপক্ষের যে এটা মূল দায়িত্ব সেটা হচ্ছে যে কোনো রকমের সাপ্লাইয়ের ক্ষেত্রে যেন ব্যারিয়ার ক্রিয়েট না হয়, মানে আর্টিফিশিয়াল ব্যারিয়ার, তো সেটা নিশ্চিত করা। তা আমি মনে করি যে এই ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, যারা আসলে এই ক্লিয়ারেন্সের কাজ করেন এবং একই সঙ্গে যারা আসলে এই পণ্যটা মাদার ভেসেল থেকে লাইটার ভেসেল দিয়ে আসলে পণ্য নিয়ে আসেন। তো এই জিনিসগুলো নিশ্চিত করাটা খুব জরুরি ছিল। আমি মনে করি যে এখানে কোঅর্ডিনেশনের একটা অভাব রয়েছে। ব্যবসায়ী, যারা ভেসেল প্রোভাইডার এবং একই সঙ্গে স্থানীয় প্রশাসন এবং পোর্ট, এই 4টা যে সংস্থা, তো তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব বলে আমার কাছে মনে হয়েছে এবং সেটার কারণে আমার মনে হয় যে এটা একটা আর্টিফিশিয়াল যেটা ক্রাইসিস ক্রিয়েট করতে পারে এবং তার জন্যে আসলে সাধারণ যারা ভোক্তা তাদের একটা বড় রকমের চাপ তৈরি হতে পারে আসলে এই যে আগামী যে রমজান আসছে তার ক্ষেত্রে। এখন এটার সমাধান কি হতে পারে, যেহেতু রমজানের খুব একটা বেশি সময় হাতে বাকি নেই? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনই আসলে বন্দর কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। তার কারণ এই পোর্টের মধ্যে যা কিছু হয় তার জন্যে মূল দায়িত্বপ্রাপ্ত সংস্থা হচ্ছে বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এখনই আসলে এই প্রশাসনের সহযোগিতা চাওয়ার সময় এসছে। সেখানে যেমন ডিভিশনাল কমিশনার আছেন, তারপরে একই সঙ্গে যে ডিসি বা অন্য যারা হচ্ছে যে এই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এবং যারা ভেসেল প্রোভাইডার, প্রত্যেকের সঙ্গে এখন বসতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসলে আমদানি করেছেন তারা কি করছেন, তারা কি বসে আছেন, তারা কি পণ্যটা চান না? তার কারণ প্রতিদিন তো তাদের আসলে এই যে জাহাজের খরচ দিতে হচ্ছে, তাই না?
তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে কোথাও কোনো একটা মানে একটা সন্দেহজনক আচরণ দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে। তো এই জায়গাতে ব্যবসায়ীদেরকে প্রেশার দিতে হবে যে তারা যেন এইটা খালাসের জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন। এখন তারা যদি বসে থাকে তার মানে বুঝতে হবে যে তারা হয়তো চাচ্ছেন যে আসলে এটা অস্থিতিশীলতা হোক এবং সেটার কারণে তারা যেন অস্বাভাবিক মুনাফা নিতে পারেন। তো এইটা কিন্তু আসলে এই টলারেট করা যাবে না, তার কারণ অন্য সময় কিন্তু এটা মানে এখনই বেশি প্রয়োজন আসলে লাইটার ভেসেলের। তো তাহলে সেক্ষেত্রে আমি কোনো আসলে উৎকণ্ঠাও নেই, উদ্বেগও নেই যারা ব্যবসায়ী তাদের। তো এই জায়গাটাতে আমি মনে হয় যে ইন্টারভেনশনটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় সেটা হলো যে যখনই পণ্যটা আসবে তখন কিন্তু তার জন্য যে কাস্টমস প্রসিডিউর সেগুলো করতে হবে। তো হঠাৎ করে তো প্রেশার যখন তৈরি হবে তখন কাস্টমসটাও কিন্তু তখন পণ্যটা ক্লিয়ার করতে পারবে না। সব মিলে আমি মনে করি যে এই যে চারটা যারা সংগঠন বা তাদের যারা হচ্ছে ব্যবসায়ী বা এই যে প্রশাসনের যারা রয়েছেন, তো তাদের মধ্যে এখন কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট করে যতটা তাড়াতাড়ি সম্ভব এই মালগুলো খালাস করে ফেলতে হবে এবং অন্যদেরকে সুযোগ দিতে হবে। তার কারণ পাইপলাইনে তো আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে ইম্পোর্ট করতে হবে। তো এগুলো যদি এখনই না করা হয় তাহলে সেক্ষেত্রে বাজারে যেমন একটা ক্রাইসিস তৈরি হবে, অন্যদিকে যে আমাদের যে রেগুলার যে সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট ফ্লো তো সেগুলো যাতে স্মুথ থাকে এবং একই সঙ্গে কাস্টমস, ব্যাংক, ইন্স্যুরেন্স এগুলো সমস্ত কিছু যেন ঠিক মতো থাকে, তো সেটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে রমজানের আগেই কিছু নিত্যপণ্যের দাম বাড়া শুরু করেছে। তো রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং এখন নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, এখন কথা একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে যে এনবিআর এর দিক থেকে, বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তারপর বাণিজ্য মন্ত্রণালয় তারা কিন্তু পুরো ব্যবস্থা করে দিয়েছে এবং সরকার আগের থেকেই একটা পরিকল্পনা করেছিল যে রমজানের সময় যেন পণ্যটা স্বাভাবিক থাকে বাজারে। তো সেটার জন্য এলসিটা ওপেন করা দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে G2G এরকম কন্ট্রাক্ট হয়েছে, কোনো রকমের কিন্তু এরকম ব্যারিয়ার তৈরি করা হয়নি। এখন যেটা হচ্ছে আমি মনে করি যে প্রসিডিউরাল প্রবলেম। তো এখানে এই বন্দর কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না, তো তাদের নিশ্চয়ই দায়িত্ব আছে বা দায় আছে। তো সেটা কিন্তু এখন আমি মনে করি যে অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে প্রবলেমটা হলো তার জন্য যদি ভোক্তাদেরকে অতিরিক্ত মূল্য দিতে হয়, বাজারে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমি মনে করি যে বন্দর কর্তৃপক্ষের একটা দায় আছে। তো তাদেরকেই এখন জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তারা যেন খুব দ্রুত এটা ব্যবস্থা গ্রহণ করে যাতে করে লাইটার ভেসেল তো আছে, এখন রেগুলারলি তো আমাদের এই লাইটার ভেসেলের মাধ্যমে এই পণ্যগুলো আমরা খালাস করছি। তো তাহলে এখন কেন হচ্ছে? তো সেটার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিটি তারা তৈরি করুক খুব দ্রুত, 24 ঘন্টার ভিতরে যাতে এটা সমস্যার সমাধান হয়, সেটার জন্য আসলে তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন তো ভোক্তা অধিদপ্তরের খুব একটা তৎপরতা বাজারে আমরা লক্ষ্য করতে পারছি না, যেহেতু নিত্যপণ্যের দামটা বাড়ছে প্রতিনিয়ত। তো ভোক্তা অধিদপ্তরের কি দায়িত্ব এখানে থাকতে পারে রমজান মাসটা বাজার নিয়ন্ত্রণ করতে গেলে? হ্যাঁ, অবশ্যই তাদের রেসপন্সিবিলিটি সবথেকে বেশি। তার কারণ তাদের কাজ হলো যে বাজারে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সরবরাহ যে চেইন, সেই চেইনের মধ্যে কেউ আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি করছে কিনা। আগে তো আমরা দেখতাম যে চাঁদাবাজি নিয়েই কথাবার্তা হতো, এখন কিন্তু এই যে বন্দরের যে সমস্যা, এটা কিন্তু খুবই সিলিয়ার একটা প্রবলেম। তো এইটাকে অ্যাড্রেস করার জন্য তারা কিন্তু আসলে কিছুই করছে না। আমি মনে করি যে এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে একটু যেতে হবে যে ওইখানে আসলে প্রবলেমটা কী হচ্ছে এটার খতিয়ে দেখা এবং এই যাতে স্মুথলি যাতে পণ্যটা খালাস হয়ে শুল্কায়ন হয়ে যেন যারা সরবরাহ করে তাদের গুদামে চলে যায়। তারপর প্রসেসিংয়েরও বিষয় আছে, ওইখানে অনেক পণ্য আছে যেটা ইন্টারমিডিয়েট গুড, সেটাকে তো প্রসেস করে ফাইনাল গুড করতে হবে এবং খাদ্যটা যথাসময়ে রমজানের আগে এটাকে একেবারে খুচরা বাজারে পৌঁছে দিতে হবে। এইটা কিন্তু অনেক একটা বড় সময় লাগে বা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। তো সেই জায়গাতে যদি এখনই পণ্যটা খালাস না হয় তাহলে এই বাকি প্রসিডিউরগুলো কীভাবে হবে এবং আসলে যারা সাধারণ ভোক্তা তারা তো একটা টেনশনের মধ্যে থাকেন রোজার সময়টাতে যে তাদের ঘরে যেন ওই খাবারটা যথাসময়ে পৌঁছে যায়। দেখেন এই সময়টাতে যদি এরকম একটা সমস্যা তৈরি হয় তাহলে আমি নিশ্চিত যে এখনই যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই রমজানের সময় একটা চাপ পড়তে বাধ্য। এবং এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব হলো যে এই বিষয়টা খুব দ্রুত খতিয়ে দেখা এবং এখানে যে সমস্যা যারা করছে তাদের কীভাবে আসলে জবাবদিহিতার হাতে নিয়ে আসা যায় সেটা নিয়ে এই বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কোঅর্ডিনেট করা। তো সেইভাবে করলে আমি মনে করি যে সমস্যার খুব দ্রুত সুরাহা করা সম্ভব। রমজানের অল্প কিছুদিন আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুরো প্রশাসন, পুলিশ প্রশাসন সব কিছুই এক প্রকারের নির্বাচন কেন্দ্রিক একটা কার্যক্রম চলছে। তো এই মুহূর্তে কোনো তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগীদের মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা রমজানকে টার্গেট করে? অবশ্যই, তার কারণ আমরা যদি দেখি যে আসলে এই পণ্য যে বিক্রি, সেই বিক্রিটা কিন্তু বিশেষ করে যে খাদ্য এবং খাদ্য বহির্ভূত সমস্ত পণ্য তার একটা মেজর সেলটা কিন্তু হয় এই রমজানকে ঘিরে, রমজানের আগে, রমজানের পুরো মাস এবং ঈদ যখন মাথায় থাকে তখন। তো এই সময়টাতে আমি মনে করি যে সবার অ্যালার্ট থাকা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা অতীতে দেখেছি যে এই ঠিক রোজাকে সামনে রেখে রোজার 1-1.5 মাস আগে থেকে কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ওই জায়গাতে থাকে এবং সেখানে পুলিশ আছে, এনএসআই আছে, ডিজিএফআইও মাঝে মাঝে এখানে থাকে, যে সমস্ত গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সম্পূর্ণ মনোযোগটা দেয় হচ্ছে এই রোজাকে কেন্দ্র করে। কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তাদের 90% যে অ্যাটেনশন সেটা কিন্তু নির্বাচনের মাঠে
এবং প্রার্থী ব্যবস্থাপনায় নির্বাচনে কোনো রকমের কোনো সমস্যা হলো কিনা, কেউ অনিয়ম করলো কিনা, শোকজ করা এটসেট্রা, বহু জিনিস তারা করছেন। এবং এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আসামি নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে, তাদের প্যারোল হচ্ছে কিনা, অনেক মানবিক ঘটনা ঘটছে যেগুলোর জন্য তারা কিন্তু যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত, তারা পুলিশ, তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারছে না। এই অবস্থায় আমি মনে করি যে যারা বাজারের যারা মূল কুশীলব, তারা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা বলি সিন্ডিকেট, আমরা পরিবর্তে অসাধু তৎপরতা, তো সেই বিষয়গুলো থাকাটাই বা নতুন করে তৈরি হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এই সময়টাতে আমি মনে করি যে হ্যাঁ, অ্যাটেনশন দিতেই হবে নির্বাচনে। জাতীয় নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং শুধুমাত্র একটা নির্বাচন, এখানে দুটো নির্বাচন হচ্ছে। সেখানে গণভোট হচ্ছে এবং একই সঙ্গে যে সংসদের জন্য প্রার্থী নির্বাচন, এই দুটোই হচ্ছে। এবং সারা পৃথিবীর মানুষের এখন মনোযোগ কিন্তু আমাদের নির্বাচনকে ঘিরে। সুতরাং এটাকে হেলাফেলা করা যাবে না, সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু রমজান আছে, মানে ঠিক নির্বাচনের পরপরই রমজান, তো এই সময়টাতে আসলে আমাদের কোনো রকমের কোনো হেলাফেলা করা যাবে না এই দায়িত্ব পালনে। সুতরাং এখন যেন এই ধরনের অসাধু তৎপরতা না আসে এবং একই সঙ্গে কোনো সিন্ডিকেট নতুন করে তৈরি না হয়, সেই জন্যে কিন্তু আমাদের এখন যদি প্রয়োজন হয় একটা ন্যাশনাল টাস্কফোর্স করতে হবে, করে এই উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আসলে ভোক্তাদের কোনো সমস্যা না হয়, বাজারে কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, এবং একই সঙ্গে আমরা নতুন শ্রেণীর সিন্ডিকেটের জন্য দেখা না পাই। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে বাজারে অস্থিরতাও হবে না, এবং একই সঙ্গে এই যে বাজার সরবরাহ থাকবে পণ্যের, বিশেষ করে খাদ্যপণ্য, এবং নির্বাচনটা ভালো হবে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।